আমি যে গতকালকে যে ভিডিওটা করছিলাম অনেকে দেখছেন, আজকে দেখেন আবার আসছে এখানে। এই যে মাদ্রাসার যে পরিবেশটা, সৌন্দর্যটা দেখেন। এই ফুল গাছ লাগানো আছে, ছোটো ছোটো বাচ্চা, এখানে অনেকগুলো এতিম বাচ্চা আছে। আগামীকাল ইনশাল্লাহ মাহফিল, এই যে মাহফিলের জন্য প্যান্ডেল করা হচ্ছে। প্যান্ডেলটা মাসাল্লাহ অনেক সুন্দরভাবে করতেছে। তো আমার এই ভিডিওটা গতকালকে অনেকেই দেখছে এবং বাইরের লোকরা দেখছে যে আমাদের এই এলাকাটা অ্যাকচুয়ালি দেখা যায় পার্বত্য এলাকার মতো, কিন্তু আসলে পার্বত্য এলাকা না, আমাদের ব্রাহ্মণবাড়িয়া কয়েরবাথার একটা এলাকা, খুব সুন্দর একটি এলাকা। তো আমি আজকে আবার আসলাম এখানে, যেহেতু আগামীকাল মাহফিল। আমাদের এই মাদ্রাসার যে ইমাম আছেন এবং যে হাফেজ আছেন, ওনার একটা কাজ আমি আজকে আসার সময় দেখলাম। এদিক দিয়ে এই যে জমিটা দেখতেছেন, এটা আজকের মানে রেডি করছে। এটা কিন্তু গতকালকে আমার ভিডিও দেখেন, এটার মধ্যে জ্বালা ছিল, যেটা আমরা আলি বলি, যে সেটা জ্বালা ছিল। এই জমিনটা হুজুরে এটা বাগি করে, বাগি বলতে বর্গা করে। উনি কইরা এটার এই যে চাউল এবং যে ধান বলেন যা ওই আসে, ওই অর্থটা ওই মাদ্রাসায় খরচ করেন। তো আমি আসলে অবাক হয়ে গেলাম যে একজন হাফিজ মানুষ এবং মাদ্রাসার শিক্ষক, উনি এই কাজ করেন। এবং কি এই যে এই পাশে যে জমিনগুলো আছে, এখান থেকে অনেকগুলো জমিন আছে, উনি বাগি করেন কইরা এইটার যে অর্থটা আসে, সেই অর্থটা আবার মাদ্রাসা ব্যয় করেন। তো আসলে এইরকম মানে শিক্ষক পাওয়া অতি ভাগ্যবান। তো আসলে আমরা আমাদের বাড়ির পাশে এই মাদ্রাসা, অথচ এই মাদ্রাসার মাঝে আমরা অনেকে আসি না। তো আমরা আশা রাখি আমরা যারা আসছি এখানে যেন ভিজিট করি, এবং আগামীকাল মাহফিল আছে, সেই মাহফিলের জন্য ইনশাল্লাহ আমরা আসি। এইদিকে দেখেন এলাকাটা অনেক সুন্দর লাগে একেবারে, আর এই রোডটাও খুব সুন্দর করে মাশাআল্লাহ সাজানো হয়েছে। তো গতকালকে যেহেতু মাহফিল, ইনশাল্লাহ আপনারা যারা দেশের বাড়িতে আসছেন মাহফিলে যোগ দিবেন। আর এই জমিনটা, এই যে গতকাল যে জ্বালাগুলা ছিল, আজকে এই যে এই জ্বালাগুলা দেখেন সবগুলো তোলা হয়েছে, বুঝলে এখানে রাখা হয়েছে। এই দেখেন এই জায়গাটার মধ্যে রাখা হয়েছে যেগুলো। ও তো স্বয়ং ইমাম সাহেব যে হাফেজ আছেন, উনিই করছেন এই কাজগুলা। যে একজন ইমাম শুধু আসলে 5 ওয়াক্ত নামাজ আর সকালবেলা মক্তব পড়াইলে চলে না। তো ইমামের যে দায়িত্ব, আসলে ওই রকম দায়িত্ব পালন করতেছেন। তো ধন্যবাদ জানাই সবাই আপনাকে।